আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব কলই শাক ভর্তা। আর এই যে এটা বাত্তা শাক ভাজি, এটা হচ্ছে কলই শাক। এই যে এটা এইভাবে ছিল, এটা কাইটা এইভাবে রাখা হয়েছে। এটা ভাজি করব। ভাজির জন্য লাগবে শুকনো মরিচ, রসুন পেস্ট আর সিম ভর্তা। আপনারা ভাবতে পারেন যে শাকটা আবার দেখানোর কি দরকার আছে। শাকটা আসলে গ্রাম থেকে দিছে, তো আমার বড় মামি আমার জন্য পাঠাইছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের তো শহরে এত টাটকা জিনিস থাকে না, সেই জন্য এই শাকটা অনেক দিন পরে দেখলাম, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কমপ্লিট ভাজিটা হওয়া পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। এই শাকটা ভাজি করব আর এটা সিদ্ধ করব, সিদ্ধ করে পরে ভাজি করব। এগুলো সিদ্ধ করে ভর্তা বানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভাজিটা আমি কিভাবে করি। আমি চুলায় কড়াইটা দিয়ে দিয়েছি, এখন গরম হলে তেলটা দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো শুকনো মরিচ। এখন দিয়ে দিব রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ ভাজিটা বাদামি কালার হয়ে গেলে শাকটা দিয়ে দিব। আমার পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবো, বাট্টা শাকটা। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। পাঁচ মিনিট আমি নাড়াচাড়া করে ভেজে নিব। শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। শাক ভাজিটা রান্না। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচ দিয়ে দেব। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচা মরিচ দিয়ে দেব।
এখন ভালোভাবে রসুন পেস্টটা ভেজে নেব। আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, রসুনটা, এখন আমি শাকটা দিয়ে দিব। দিয়ে দিব লবণ। লবণ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। ধনে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমার শাক ভাজিটা করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার এসেছে। এখন এটা রান্না করা শেষ, শাক ভাজিটা হয়ে গেছে। আমি ভর্তাটা বেটে নেওয়ার জন্য পাটার ভিতরে মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো ভেজে এগুলো এখন বেটে নেব। আমার পেঁয়াজ মরিচটা বাটা শেষ, এখন আমি সিম আলুটা দিয়ে দিব। আমার সিম আর আলু ভর্তাটা শেষ, এখন আমি শাকটা ভর্তা করে নেব। তো আমার ভর্তাটা রেডি হয়ে গেল কলই শাকের। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমার তৈরি হয়ে গেল পাতা শাক ভাজি আর কলই শাক ভাজি, চিম ভর্তা আলু দিয়ে, শাক ভর্তা, কলই শাক ভর্তা। আপনারা যদি বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমার কাছে তো অনেক মজা, কারণ যেহেতু দেশের থেকে এই জিনিসটা আসছে, দেশের টাটকা জিনিস, আমরা তো ঢাকায় বসে এগুলো পাই না, তার জন্য এই রেসিপিটা করা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।